কি গো, সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাবে নাকি? এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর নরম কিন্তু এটা তৈরি হয়েছে। গরম গরম খেতে কিন্তু এটা দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজ এই স্ন্যাক্সে তৈরি করার জন্য 1.5 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এবার চিড়েটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। তারপরে এই চিড়ের মধ্যে 1 বাটি টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ সুজি। এগুলোকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আজকের এই স্ন্যাক্সটি আমার তৈরি করতে কিন্তু দারুণ মজা লাগছে, কারণ খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। এবার এই চিড়ের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে। এগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপরে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এই চিড়ের অল্প অল্প অংশ নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে নেব। তারপরে মাঝখানটা একটু ফুটো করে নেব। এই ফুটো করে নিলে কি হবে, দেখতে খুবই সুন্দর হবে। দেখুন, এইভাবে আঙুল দিয়ে ফুটো করে নেওয়ার পরে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চেপে সুন্দর করে গোল শেপে তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু প্রত্যেকটি স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হতেই প্রত্যেকটি স্ন্যাক্স এইভাবে ভেজে নেব। আমি কিন্তু এগুলোকে দুবারে ভেজে নিয়েছি। এবার তেলে দিয়ে 2 মিনিট ওয়েট করার পরে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটি স্ন্যাক্স রেডি হয়ে যাবে। দেখুন, স্ন্যাক্সগুলো পুরো রেডি হয়ে গেছে। টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিলাম। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু মুচমুচে হবে না, নরম হবে, কারণ চিড়ে আছে বলে এই স্ন্যাক্সগুলো নরম হয় আর খেতে কিন্তু দারুণ হয়। আর বাচ্চাদেরকে এইভাবে সন্ধ্যাবেলা তৈরি করে দেবেন, ওরা কিন্তু খেয়ে খুবই মজা পাবে।